হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে মোট 50টি প্রশ্ন। তো প্রশ্নগুলি তোমরা নোট করে নাও অথবা মুখস্থ করে নাও, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দেবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ক্লাস এবং জব আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলি, আমি প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি বলবো। তো তোমরা চাইলে ভিডিওটি পজ করে করে দেখতে পারো অথবা নোট করতে পারো। তো চলো দেখো, প্রথম প্রশ্ন আজকের কি রয়েছে। নিম্নলিখিত কোনটির জন্য পুষ্টি অপরিহার্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সর্বোত্তম রোগ প্রতিরোধ এবং অসুস্থতা থেকে পুনরুদ্ধার। পরের প্রশ্ন, পায়রিয়া হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিটামিন সি এর অভাবে পায়রিয়া রোগটি হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি শক্তির উৎপাদনকারী পুষ্টি? সঠিক উত্তর অপশান সি, দেখো কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন এগুলি শক্তি উৎপাদনকারী পুষ্টি। পরের প্রশ্ন, কোন ভিটামিন অধিক তাপে নষ্ট হয়ে যায়? তো খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশান সি, দেখো ভিটামিন সি। পরের প্রশ্ন, প্রদত্ত এনজাইমগুলির মধ্যে কোনটি দুধের প্রোটিন হজমের জন্য দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রেনিন। পরের প্রশ্ন, দুধে উপস্থিত কেসিন কোন প্রকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটি প্রোটিন। পরের প্রশ্ন, 1 গ্রাম কার্বোহাইড্রেট প্রদান করে কত কিলোক্যালোরি শক্তি? তো 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ঔষধটি সেবন করলে স্থূলতার কারণ হতে পারে? সঠিক উত্তর অপশান ডি, স্টেরয়েড জাতীয় ওষুধ। পরের প্রশ্ন, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশান এ, ফলিক অ্যাসিড। তো মনে রাখবে, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, একটি সক্রিয় মহিলার জন্য প্রস্তাবিত প্রোটিনের দৈনিক ভোজনের গড় কি? তো দৈনিক ভোজনের গড় হলো অপশান বি, দেখো 0.75 গ্রাম প্রতি কেজি ওজনে। পরের প্রশ্ন, একজন স্তন্যদানকারী মায়ের প্রথম 6 মাসে দৈনিক কত পরিমাণ প্রোটিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়? তো দৈনিক পরামর্শ দেওয়া হয় 74 গ্রাম করে প্রোটিন খাওয়ার। তো অপশান ডি সঠিক উত্তর। তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমরা একটি পিডিএফ বই বানিয়েছি। বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে, সঙ্গে রয়েছে রচনা, অঙ্ক, ইংলিশ থেকেও প্রশ্ন। তো তোমরা আইসিডিএস এর জন্য যারা চেষ্টা করছো, যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি। তো আইসিডিএস এর জন্য সম্পূর্ণ গাইড করবে আমাদের এই বইটি। বইটির দাম আমরা খুবই কম রেখেছি। আর দাম কম রাখার কারণ হলো, এমন অনেক বোনেরা রয়েছে যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে পড়তে পারো না, অর্থাৎ বাজার চলতি দামি দামি বইগুলি কিনে উঠতে পারো না। তাদের জন্যই আমরা বইটির দাম কম রেখেছি। আর বইটি আমরা পিডিএফ ফরম্যাটে করেছি। বইটি তোমরা পিডিএফে পাবে। আর বইটি পিডিএফের মাধ্যমে করা হয়েছে জন্যই আমরা বইটির দাম কম রাখতে পেরেছি। বইটি যদি হার্ড কপি হতো, অর্থাৎ বইয়ের মতো করেই বানানো হতো, তাহলে কিন্তু এত অল্প দামে আমরা দিতে পারতাম না, অনেকটা দাম পড়ে যেত তখন। তাতে কি হতো, তোমাদের কিন্তু অনেকেরই কিনতে অসুবিধা হতো বইটি। তো এই জন্যই আমরা বইটি পিডিএফে রেখেছি। বইটি তোমরা ফোন থেকেই পড়তে পারবে, চাইলে বইটি তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, বাট আমার মনে হয় সেটি অনেক খরচ সাপেক্ষ হবে। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে, তোমাদেরকে বলবো বইটি তোমরা নাও এবং পড়তে থাকো। তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, ভিটামিন ডি অধিক সঞ্চিত থাকে কোথায়? তো সঠিক উত্তর অপশন সি, ত্বকে। পরের প্রশ্ন, 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1 মেগাবাইট বা 1 এমবি সমান কত কেবি জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দেখো 1024 কেবি বা কিলোবাইট। পরের প্রশ্ন, সিপিইউ এর পুরো নাম কি? তো সিপিইউ এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন সি সঠিক উত্তর।
পরের প্রশ্ন দেখে নাও, কত সালে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল? তো এটি প্রতিষ্ঠিত হয় 1885 সালে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটি কালা কানুন নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো রাওলাট আইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করো তোমরা। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? এটি বলেছিলেন বালগঙ্গাধর তিলক। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? তো সঠিক উত্তর অপশন সি, দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? তো অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে 17 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, নিম্নোক্ত কোনটি মালদা জেলার নদী নয়? তো সঠিক উত্তর অপশন ডি, সরস্বতী নদী মালদা জেলার নদী নয়। বাকিগুলি দেখো মহানন্দা, কালিন্দী, পুনর্ভবা, এগুলি সবই মালদা জেলার নদী। পরের প্রশ্ন, উত্তর 24 পরগনা জেলার উত্তরে কোন জেলাটি রয়েছে? উত্তর 24 পরগনা জেলার উত্তর দিকে রয়েছে নদিয়া জেলাটি। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাচীনকালে কোচবিহার জেলাটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম রাজ্যের। এবং মনে রাখবে এই আসাম রাজ্যের পূর্ব নাম ছিল কামরূপ রাজ্য। মনে রেখো। পরের প্রশ্ন, শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? সঠিক উত্তর অপশন বি, বাঁকুড়া জেলায়। পরের প্রশ্ন, রণথম্ভোর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে। পরের প্রশ্ন দেখে নাও, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাকে? তো এই ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন নরেন্দ্রচন্দ্র দত্ত। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ওপেক এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, দেখো ভিয়েনাতে। পরের প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা হয় কার আমলে? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড মেয়োর আমলে। পরের প্রশ্ন, বিশ্ব কুষ্ঠনাশক দিবস কবে পালন করা হয়? তো এটি পালন করা হয় প্রতি বছর 30শে জানুয়ারি এই দিনটিতে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পায়রার বাইথলির সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর অপশন ডি, 9টি। পরের প্রশ্ন দেখে নাও, সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? তো প্রথম এটি ঘটে পাঞ্জাব ও হরিয়ানাতে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নেল পলিশ রিমুভারে কি থাকে? সঠিক উত্তর অপশন এ, অ্যাসিটোন। পরের প্রশ্ন, ভিনেগারের রাসায়নিক নাম কি? তো ভিনেগারের রাসায়নিক নাম হলো লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতির জনক মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? তো খুবই সহজ প্রশ্ন, উত্তর করো। ভিডিও সেশনটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও চটপট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। পরের প্রশ্ন, ক্যালকাটা নাম বদলে কলকাতা হয় কত সালে? তো এটি হয়েছিল 2001 সালে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তারা মিটমিট করে কেন? তো তারা মিটমিট করে এর কারণ হলো আলোর প্রতিসরণ ঘটার কারণে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, রঞ্জি ট্রফি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, ক্রিকেট। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন কে চালু করেন? তো বিধবা বিবাহ আইন চালু করেছিলেন লর্ড ডালহৌসি। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি, প্রক্সিমা সেন্টাউরি। পরের প্রশ্ন দেখে নাও, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? তো এই বিদ্রোহটি হয়েছিল 1855 সালে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভূমিকম্পের মাত্রা মাপক যন্ত্রের নাম কি? তো ভূমিকম্পের মাত্রা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গোলাপি শহর কোন শহরকে বলা হয়? খুবই কমন প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জয়পুরকে গোলাপি শহর বলা হয়। পরের প্রশ্ন,
চা উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করে কোনটি? তো পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে দার্জিলিং জেলাটি, অপশন সি সঠিক উত্তর। এবং মনে রাখবে, ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে চা উৎপাদনে আসাম রাজ্যটি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পটির সূচনা কবে হয়েছিল? তো এই প্রকল্পটির সূচনা হয়েছিল 2016 সালে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, কোপাই নদীর তীরে। পরের প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার আছে? তো পশ্চিমবঙ্গে ধান গবেষণাগার রয়েছে হুগলির চুঁচুড়াতে এবং নদিয়ার কল্যাণীতে। তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কর্পুলেন্ট এর বাংলা অর্থ কী? তো কর্পুলেন্ট এই কথাটির বাংলা অর্থ হলো স্থূলকায়, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কোন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিববেরেলিন হরমোন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর 11ই অক্টোবর এই দিনটিতে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস হিসাবে পালিত হয়, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে নারী সাক্ষরতার হার কত শতাংশ? তো ভারতে নারী সাক্ষরতার হার হলো 65.5%, অপশন সি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।